এখন বর্তমানে জুলাই মাসের শুরুতেই ভিন্ন ভিন্ন চাকরির জন্য অনলাইন আবেদন চলছে, যার মধ্যে আজকের এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করব সেরা 4টি সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে, যার মধ্যে প্রায় চাকরির জন্য তোমরা বাংলা ভাষায় পরীক্ষা দিয়ে কেন্দ্র সরকারের আন্ডারে চাকরিটা পাবে। এবং এই 4টি চাকরির জন্য মোট শূন্যপদ রয়েছে 94,381টি। তাই প্রতিটি জব ভ্যাকেন্সির জন্য মোট শূন্যপদ কত রয়েছে, কোন কোন পোস্টে আবেদন নেওয়া হচ্ছে, যোগ্যতা কী লাগছে, বয়সসীমা কী লাগছে, আবেদন কীভাবে করবে, আবেদন করার শেষ তারিখ কবে, টু জেড সমস্ত পয়েন্টগুলো নিয়ে ডিসকাস করব। তাই অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নাও। তো বন্ধুরা, জুলাই মাসে আবেদন চলছে সেরা 4টি চাকরির মধ্যে প্রথম চাকরি রয়েছে এসএসসি এমটিএস হাবিলদার রিক্রুটমেন্ট 2024, যার জন্য অলরেডি অনলাইন আবেদন প্রক্রিয়া চলছে। এখানে কোন কোন পোস্টের জন্য অনলাইন আবেদন চলছে, এখানে পোস্টের নাম রাখা হয়েছে একটা এমটিএস পোস্ট অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফ, আর একটা পোস্টের নাম হচ্ছে হাবিলদার, যেখানে কিন্তু তোমাদের সিভিক এবং সিভিএন ডিপার্টমেন্টে চাকরিটা হবে। এবং এখানে তোমরা জব পেলে অবশ্যই তোমাদের কাজটা কেন্দ্র সরকারের আন্ডারে হবে। ওকে, এবার এখানে এই এমটিএস পোস্ট এবং হাবিলদার পোস্ট মিলিয়ে মোট এখানে শূন্যপদ রাখা হয়েছে 8,326টি, যার জন্য তোমরা অল ওভার ইন্ডিয়া থেকে ছেলে ও মেয়েরা সবাই এখানে আবেদন করতে পারবে অনলাইনে। ওকে, এবার এখানে কিন্তু দুটো পোস্টের জন্য সেম কোয়ালিফিকেশান রাখা হয়েছে। কি কোয়ালিফিকেশান, এখানে যোগ্যতা লাগছে শুধুমাত্র মাধ্যমিক পাস। তোমরা শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা এখানে অনলাইন আবেদন করতে পারো। এবং তোমাদের বলে রাখি, এখানে কিন্তু কোন রকম নাম্বার পার্সেন্টেজ চা হয়নি, শুধুমাত্র তোমরা মাধ্যমিক পাস যোগ্যতায় এই জব ভ্যাকেন্সির জন্য অনলাইন আবেদন করতে পারবে। এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের একটা কথা বলে রাখি, এখানে তোমরা আবেদন করলে এখানে তোমরা বাংলা ভাষায় পরীক্ষা দিতে পারবে। এবার বাংলা ভাষায় পরীক্ষা দেওয়ার জন্য অনলাইন যখন তোমরা আবেদন করবে, ওখানে কিন্তু এক্সাম ল্যাঙ্গুয়েজ তোমাদের চুজ করতে হবে। কিভাবে এক্সাম ল্যাঙ্গুয়েজ চুজ করতে হয়, কিভাবে অনলাইনে স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ করতে হয়, সমস্ত রকম টু জেড কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে। তোমরা না দেখে থাকলে নিচের লিঙ্কগুলো চেক করতে পারো। এবার তোমাদের বলে রাখি, এখানে বয়স সীমা কত লাগছে এই এমটিএস পোস্টের জন্য এবং হাবিলদার পোস্টের জন্য। এখানে তোমাদের বলে রাখি, এখানে তোমাদের বয়স সীমা লাগছে এমটিএস পোস্টের জন্য 18 থেকে 25 বছরের মধ্যে, এবং হাবিলদার পোস্টের জন্য লাগছে এখানে 18 থেকে 27 বছরের মধ্যে। তবে এটা কিন্তু আনরিজার্ভ কিংবা জেনারেল ক্যাটাগরির জন্য। তোমরা যারা এসসি এসটি ক্যাটাগরি, তোমরা যারা ওবিসি ক্যাটাগরি এবং তার সঙ্গে সঙ্গে তোমরা যারা রিজার্ভ ক্যাটাগরি রয়েছে, তোমরা কিন্তু এখানে আপার এজ লিমিটে বয়সের ছাড়গুলো পেয়ে যাবে। এখানে অনলাইন আবেদন করার জন্য অবশ্যই তোমাদের এসএসসির যে নতুন ওয়েবসাইট রয়েছে ssc.government.in, এখানে গিয়ে তোমাদের অনলাইন আবেদন করতে হবে। তারপর এখানে বলা আছে, দেখতে পাচ্ছ শেষ তারিখ। এখানে কিন্তু অনলাইন যে আবেদনটা নেওয়া হচ্ছে এর শেষ তারিখ রয়েছে 31শে জুলাই 2024 তারিখ পর্যন্ত। তাই অবশ্যই মাধ্যমিক পাস যোগ্যতায় বাংলা ভাষায় পরীক্ষা দিয়ে কেন্দ্র সরকারের আন্ডারে জব করতে চাইলে অবশ্যই এই এমটিএস হাবিলদার জব ভ্যাকেন্সির জন্য অনলাইন আবেদন করতে পারো। এবার দ্বিতীয় নম্বর ভ্যাকেন্সি রয়েছে এখানে আইবিপিএস ক্লার্ক রিক্রুটমেন্ট 2024, অর্থাৎ আইবিপিএস এর তরফ থেকে ক্লার্কের জন্য অফিসিয়াল ফুল নোটিফিকেশন আউট করা হয়েছে। ভিন্ন ভিন্ন ব্যাংকে তোমরা কিন্তু ক্লার্ক পদে চাকরি পেতে পারো এই জব ভ্যাকেন্সিতে আবেদন করলে। এখানে তোমাদের যে ক্লার্ক পোস্টের জন্য আবেদন চলছে, এখানে তোমাদের মোট শূন্যপদ রাখা হয়েছে 6,128টি, যার জন্য তোমরা অল ওভার ইন্ডিয়া থেকে ছেলে ও মেয়েরা অনলাইন আবেদন করতে পারবে। এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা চা হয়েছে কি, এখানে তোমাদের চা হয়েছে শুধুমাত্র গ্রাজুয়েশন পাস। শুধুমাত্র গ্রাজুয়েশন পাস যোগ্যতায় আবেদন করতে পারবে। যে কোনো শাখা থেকে মিনিমাম নাম্বার পেয়ে পাস করলেই হবে, এখানে আবেদন করা যাবে। ওকে, এবার তার সঙ্গে সঙ্গে তোমাদের বলে রাখি, এই আইবিপিএস ক্লার্ক জব ভ্যাকেন্সিতে তোমরা আবেদন করলে তোমরা অবশ্যই ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করলে তোমরা কিন্তু এখানে বাংলা ভাষায় পরীক্ষা দিতে পারবে। বয়স সীমা এখানে কি চাওয়া হয়েছে, এখানে চাওয়া হয়েছে 20 থেকে 28 বছর, অর্থাৎ তোমাদের বয়স যদি 20 থেকে 28 বছরের মধ্যে হয়ে থাকে তোমরা সবাই এখানে এলিজিবল আবেদন করতে পারবে। নেক্সট তোমাদের বলা হচ্ছে, অনলাইন আবেদন করার জন্য তোমাদের অবশ্যই ভিজিট করতে হবে ibpsonline.ibps.in। এখানে গিয়ে তোমাদের অনলাইনে স্টেপ বাই স্টেপ আবেদন করতে হবে এই ক্লার্ক জব ভ্যাকেন্সির জন্য। এবার এখানে তোমাদের এই আইবিপিএস ক্লার্কের জন্য কিভাবে স্টেপ বাই স্টেপ অনলাইন আবেদন করতে হবে টু জেড সমস্ত রকম টপিকে
অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে, তোমরা না দেখে থাকলে নিচের লিঙ্ক থেকে সমস্ত ভিডিওগুলো দেখতে পারো। এখানে যে অনলাইন আবেদন নেওয়া হচ্ছে এর লাস্ট ডেট রয়েছে 21/7/2024 তারিখ, অর্থাৎ এই মাসের 21 তারিখ পর্যন্ত তোমরা অনলাইন আবেদন করতে পারবে। নেক্সট আমাদের 3 নম্বর ভ্যাকেন্সি রয়েছে এখানে এসএসসি সিজিএল রিক্রুটমেন্ট 2024। অনেকের ড্রিম থাকে এখানে সিজিএল জব ভ্যাকেন্সির মধ্য দিয়ে কেন্দ্র সরকারের আন্ডারে ভিন্ন ভিন্ন ডিপার্টমেন্টে কাজ পাওয়ার। তাহলে কিন্তু এখন বর্তমানে এই এসএসসি সিজিএল এর জব ভ্যাকেন্সির জন্য কিন্তু অফিসিয়াল নোটিফিকেশন আউট করা হয়েছে। সিজিএল এর ফুল ফর্মটা হচ্ছে কম্বাইন্ড গ্রাজুয়েট লেভেল এক্সামিনেশন। ওকে, এখানে কোন কোন পোস্ট রয়েছে, এখানে কিন্তু আলাদা আলাদা গ্রুপ বি এবং গ্রুপ সি কিছু পোস্টের জন্য অফিসিয়াল নোটিফিকেশন আউট করা হয়েছে, যেখানে মোট টোটাল 34 ধরনের পোস্ট রয়েছে এবং এখানে কিন্তু আলাদা আলাদা ডিপার্টমেন্টে আলাদা আলাদা পোস্টে কিন্তু এখানে তোমরা আবেদন করতে পারবে। এখানে কিন্তু মোট তোমাদের শূন্য পদ রাখা হয়েছে 17,727টি, যার জন্য তোমরা অল ওভার ইন্ডিয়া থেকে ছেলে ও মেয়েরা অনলাইন আবেদন করতে পারবে। এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে, এখানে যোগ্যতা চাওয়া হয়েছে শুধুমাত্র গ্রাজুয়েশন পাস, অর্থাৎ তোমরা শুধুমাত্র গ্রাজুয়েশন পাস যোগ্যতায় এই সিজিএল জব ভ্যাকেন্সির জন্য অনলাইন আবেদন করতে পারবে। এখানে তোমাদের বয়স সীমা কী চাওয়া হয়েছে, দেখো এখানে কিন্তু যেহেতু তোমাদের বললাম যে গ্রুপ বির কিছু পোস্ট রয়েছে এবং গ্রুপ সির কিছু পোস্ট রয়েছে, তাই গ্রুপ বি পোস্টে আবেদন করলে এখানে তোমাদের এজ লিমিটটা দেখা হচ্ছে 18 থেকে 30 বছরের মধ্যে, আর গ্রুপ সি পোস্টে আবেদন করলে তোমাদের এজ লিমিটটা এখানে দেখা হচ্ছে 18 থেকে 27 বছরের মধ্যে। ওকে, তার সঙ্গে সঙ্গে তোমরা তো অবশ্যই এসসি এসটি হলে ওবিসি হলে তোমরা আপার এজ লিমিটে ছাড়গুলো পেয়ে যাবে। এখানে অনলাইন আবেদন করার জন্য তোমরা জানো এখানে কিন্তু এসএসসি যে নতুন ওয়েবসাইট রয়েছে ssc.government.in, এখানে গিয়ে তোমাদের অনলাইন আবেদন করতে হচ্ছে। এবার এখানে কিন্তু অনলাইন আবেদন করার শেষ তারিখ রয়েছে তোমাদের এখানে 24/7/2024 তারিখ পর্যন্ত। ওকে, নেক্সট তোমাদের 4 নম্বর ভ্যাকেন্সি রয়েছে পোস্ট অফিসের জিডিএস রিক্রুটমেন্ট 2024। অবশ্যই তোমাদের এর আগে দুটো ভিডিওর মাধ্যমে আপডেট দিয়েছিলাম, যে একটা হচ্ছে তোমাদের ডেট পাবলিশ করা হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে একটা আপডেট তোমাদের দিয়েছিলাম যেখানে তোমাদের ভ্যাকেন্সি সংখ্যা বলেছিলাম। ওকে, তো এখন বর্তমানে তোমরা যারা মাধ্যমিক পাস যোগ্যতায় পোস্ট অফিস জিডিএস এর জন্য ওয়েট করে রয়েছে, তোমাদের সবার জন্য দারুণ খুশির খবর। আর কয়েকদিন পর এখানে কিন্তু অনলাইন আবেদনটা শুরু হয়ে যাবে। যেখানে তোমাদের পোস্ট কি রয়েছে, এখানে কিন্তু অবশ্যই তোমাদের পোস্টের নামগুলো বলে রাখি। এখানে রয়েছে বিপিএম অর্থাৎ ব্রাঞ্চ পোস্ট মাস্টার, তারপর রয়েছে এবিপিএম অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার, তারপর রয়েছে জিডিএস অর্থাৎ গ্রামীণ ডাক সেবক। এই 3টি পোস্টের জন্য অফিসিয়াল নোটিফিকেশন আউট করা হয়ে থাকে, যার জন্য কিছুদিন পর তোমরা কিন্তু অনলাইন আবেদন করতে পারবে। এবার গতকাল তোমাদের যে ভিডিও দিয়েছিলাম যেখানে বলেছিলাম আপডেট অনুযায়ী এখন বর্তমানে পোস্ট অফিস জিডিএস এর ক্ষেত্রে টোটাল 23টা সার্কেল মিলিয়ে মোট এখানে শূন্য পদ রয়েছে এখানে 62,220টি, যেখানে কিন্তু তোমাদের বলে রাখি এখানে 62,220টি পোস্টের জন্য অফিসিয়াল নোটিফিকেশন আসতেও না পারে, কারণ এখানে যদি এই বছর 2বার ভ্যাকেন্সি আউট করা হয় তাহলে কিন্তু এই ভ্যাকেন্সি 2টি ভাগে ডিভাইড করে ভ্যাকেন্সি আসবে। তো অ্যাপ্রক্স তোমরা ধরে রাখতে পারো হয় তোমাদের এখানে 35 থেকে 40,000 ভ্যাকেন্সি আসতে পারে প্রথম শিডিউলের জন্য, এবং তোমাদের নেক্সট শিডিউল কিন্তু ভ্যাকেন্সিগুলো আসবে। আর যদি একবার ভ্যাকেন্সি বের হয় তাহলে কিন্তু এই টোটাল 62,220টি শূন্যপদে কিন্তু এখানে অফিসিয়াল নোটিফিকেশন আউট করা হবে, যেখানে তোমরা শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারবে। এখানে তোমরা যারা শুধুমাত্র মাধ্যমিক পাস করেছো মিনিমাম নাম্বার পেয়ে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। তবে একটা কথা বলে রাখি, এখানে তোমরা আবেদন করলে এখানে তোমাদের কোন রকম লিখিত পরীক্ষা নেওয়া হবে না, এখানে জাস্ট তোমাদের কিন্তু নাম্বার অনুযায়ী সিলেকশন করা হয়ে থাকে। তাই অবশ্যই মাধ্যমিকে তোমাদের যার যত বেশি নাম্বার রয়েছে তোমাদের সিলেকশন হওয়ার চান্সটা কিন্তু তত বেশি। ওকে, এখানে তোমাদের বয়স সীমা কী চাওয়া হয়, এখানে বয়স সীমা চাওয়া হয় 18 থেকে 40 বছরের মধ্যে। অনলাইন তোমরা যারা আবেদন করবে অবশ্যই তোমাদের ইন্ডিয়া পোস্ট জিডিএস online.government.in এখানে গিয়ে তোমাদের অনলাইন আবেদন করতে হবে। এবার এখানে কিন্তু অনলাইন আবেদন করার শেষ তারিখ কিংবা অনলাইন আবেদন করার ডেটটা কিন্তু পাবলিশ করা হয়নি, তবে এর আগে একটা আপডেট দিয়েছিলাম যেখানে প্রিপ্যারেটরি তোমাদের নোটিশ প্রকাশ করা হয়েছে, যেখানে পোস্ট অফিস জিডিএস এর ক্ষেত্রে A to Z তোমাদের কবে নাগাদ ভ্যাকেন্সি আসতে পারে তোমাদের বলা হয়েছে। তো সেই ডেট অনুযায়ী এখানে কিন্তু তোমাদের 15/7/2024 তারিখে ভ্যাকেন্সি পাবলিশ হওয়ার কথা। তাই অবশ্যই 15/7/2024 তারিখে যখনই অফিসিয়াল নোটিফিকেশান আসবে অনলাইন আবেদন করার লিঙ্কটা অ্যাক্টিভেট করা হবে। অবশ্যই A to Z সমস্ত রকম ভিডিও আমাদের এই চ্যানেল থেকে তোমরা পেয়ে যাবে। তাই পরবর্তী সমস্ত রকম ভিডিওগুলোর নোটিফিকেশান পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে রাখবে। যখনই আমাদের চ্যানেল
চ্যানেলে কোন রকম ভিডিও পাবলিশ করা হবে, ভিডিওর নোটিফিকেশানগুলো তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। ওকে, তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।